দেবী সরস্বতী মূর্তিতে আমরা প্রায় সময় দেখি যে তার বাহন হিসেবে হাঁস, একটা শুভ্র হাঁস। কিন্তু অনেকের প্রশ্ন যে এরকম একটা শক্তিশালী বিদ্যার দেবী, তার বাহন কোন হিংস্র প্রাণী নয় কেন? এই সাধারণ একটা জলচর প্রাণী। তো এর উত্তরটা লুকিয়ে রয়েছে প্রাচীন দর্শন, উপনিষদের চিন্তা এবং গভীর একটি প্রতীক তত্ত্বের মধ্যে। প্রাচীন ভারতে হংস মানে বোঝানো হতো একটি জলচর পাখি, যে জল ও স্থল উভয়তে সমানভাবে থাকতে পারে। জল যেমন অজ্ঞান, আবেগ এবং সংসারের প্রতীক, স্থল আত্মসংযমন, জ্ঞান ও সচেতনতার প্রতীক। আর এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই ছিল হংসের প্রধান প্রতীকী বৈশিষ্ট্য। আবার ভারতীয় দর্শনে এই হংসকে নিয়ে একটা বিখ্যাত ধারণা রয়েছে, হংস কিনা দুধ আর জলকে আলাদা করে খেতে পারে। আসলে কি তাই? আসলে এটি বাস্তব বৈজ্ঞানিক দাবি নয়, কিন্তু রয়েছে একটা গভীর দার্শনিক চিন্তা। জল যেমন অজ্ঞান, ভ্রান্তি, মায়া, আবেগের প্রতীক, হংস যেহেতু বিচার, বিবেক, বুদ্ধির প্রতীক, তাই সত্য অসত্যকে আলাদা করার ক্ষমতা রাখে। সরস্বতী কেবল পুস্তক মুখস্থ বিদ্যার একটি প্রতীক নয়, সুশৃঙ্খল চিন্তা, নৈতিক জ্ঞান ও বিচার বুদ্ধির দেবী। একজন মানুষ অনেক জানতে পারেন, কিন্তু বিবেক বুদ্ধি না থাকলে ওই জ্ঞান কিন্তু অনেক ক্ষতি হতে পারে। হংস যেমন শান্ত, নীরব, পর্যবেক্ষণকারী এবং বাছাই করে গ্রহণকারী, সরস্বতী বাহনও তেমন যুক্তিসঙ্গত। আবার উপনিষদের দর্শনের শব্দটি একদম সরাসরি আত্মার সঙ্গে সংযুক্ত। শ্বাস প্রশ্বাসের ধ্বনি, হংস শ্বাস নেওয়া আর শ্বাস ছেড়ে দেওয়া, আর সেখান থেকে আসে হংস মন্ত্র। এর অর্থ হলো প্রতিটি মানুষ অজান্তে ঈশ্বরের নাম জপ করছে। প্রকৃত জ্ঞান বাইরে নয়, প্রকৃত জ্ঞান ভেতরে। সরস্বতী যখন হংসের অধিষ্ঠাতা, তিনি বোঝেন জ্ঞানের উৎস আত্মার মধ্যেই রয়েছে। সরস্বতীর বাহন কিন্তু শেখায় আমাদের সবকিছু গ্রহণ করো না, আগে বিচার করো, শান্ত হও, নীরব থাকো। বিনয় না হলে বিদ্যা সম্পূর্ণ হয় না। এই কারণে সরস্বতী পুজোর দিনই বই ছোঁয়া হয় না, সংযম ও শুদ্ধতা পালন করা হয়। আর সেই কারণে হয়তো দেবী সরস্বতী বাহন হিসেবে বেছে নিয়েছে একটি শান্ত, শুভ্র, বিবেকবান পাখি, হাঁস। এই ভিডিওটি কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানতে পারেন, অবভিয়াসলি। আর কমেন্ট সেকশনে আপনাদের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করতে পারেন।